শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে 3টি ছোট গল্প। ঠাকুর এই গল্পের মাধ্যমে ভক্তদেরকে শাস্ত্রের গুরু তত্ত্ব বুঝিয়ে দিতেন। প্রথম গল্প, এক হিন্দু ভক্ত। একজন হিন্দু বড় ভক্ত ছিল, সর্বদা জগদম্বার পূজা আর নাম করত। মুসলমানদের যখন রাজ্য হলো, তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বলল, এখন তুই মুসলমান হয়েছিস, বল আল্লাহ, আর কেবল আল্লাহ নাম জপ কর। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, কিন্তু মাঝে মাঝেই বলে ফেলল, জগদম্বা জগদম্বা। তখন মুসলমানেরা তাকে মারতে যায়। সে বলল, দোহাই শেখজি, আমাকে মারবেন না, আমি আপনাদের আল্লাহ নাম বলতে খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠ পর্যন্ত রয়েছেন, তিনি আপনাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন। দ্বিতীয় গল্প, ফকির ও আকবর শাহ। একটি ফকির বনে কুটির বানিয়ে থাকত। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ ছিলেন। ফকিরের কাছে অনেকেই আসত। অতিথি সৎকার করতে তার ভারী ইচ্ছে হয়, কিন্তু পয়সা না থাকলে কি আর অতিথি সৎকার হয়? তাই সে ভাবল, আকবর শাহর কাছে যাই। আকবর শাহর কাছে সাধু ফকিরের অবারিত দ্বার। তখন আকবর শাহ নামাজ পড়ছিল। ফকির নামাজের ঘরে গিয়ে বসল। দেখলো আকবর শাহ নামাজের শেষে বলছেন, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে যাওয়ার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নামাজের পর জিজ্ঞেস করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? ফকির বলল, সে আর শুনে কাজ নেই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করাতে ফকির বলল, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিল। তা শুনে আকবর বললেন, তবে চলে যাচ্ছিলে কেন? উত্তরে ফকির বলল, যখন দেখলাম আপনিই বলছেন ধন দাও, দৌলত দাও, তখন ভাবলাম যদি চাইতেই হয় তবে ভিখারির কাছে কেন, আল্লাহর কাছেই চাইব। তৃতীয় গল্প, নিরাকার আবার সাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। জগন্নাথ দর্শন করার পর তার মনে প্রশ্ন দেখা দিল, ঈশ্বর সাকার না নিরাকার? হাতে একটি দণ্ড ছিল। সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে নিয়ে যাবার সময় দেখলো যে দণ্ডটি জগন্নাথের গায়ে ঠেকল না। তখন দেখলো যে সেখানে ঠাকুরের মূর্তিও নেই। দ্বিতীয়বার দণ্ডটি এধার থেকে ওধারে নিয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝতে পারলেন ঈশ্বর সাকার ও নিরাকার দুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।